কত বেলা হয়ে গেল, এখনো এক কাপ চা দিল না। রান্নাঘরটাও তো নোংরা হয়ে আছে। আহারে বেচারা কি শান্ত হয়ে শুয়ে আছে। ওর ওই করুণ মুখটা দেখলে না বড্ড মায়া হয়। শরীরটা মনে হয় ঠিক নেই। থাক, ও ঘুমাচ্ছে ঘুমাক, আমি আর ডাকবো না, চলে যাই। বাবা অনেক বেলা হয়ে গেল তো, সকালের বাসি অনেক কাজ পড়ে আছে। মা, আপনার একা হাতে সব কাজ করার কি দরকার ছিল? আমাকে তো একবার ডাকতে পারতেন। তোমাকে দেখে যে আমার নিজের মেয়ের কথা মনে পড়ে গেল। তাছাড়া বাড়ির সবার তো তুমিই খেয়াল রাখো। একটা দিন সুযোগ পেয়েছি তাই আমি করেছি। জানেন মা, বিয়ের আগে আমার একটা অন্যরকম ধারণা ছিল। ভাবতাম শ্বশুরবাড়ির লোকজন খুব খারাপ, তাদেরকে মানিয়ে নিয়ে চলতে পারবো কিনা। কিন্তু এখানে আসার পরে তো আপনাকে দেখে মনেই হচ্ছে না যে আপনি আমার শাশুড়ি মা। ঠিক যেন আমার নিজের মায়ের মতো আপনি বুক দিয়ে আঁকলে রেখেছেন। জানো মা, মেয়েরা হচ্ছে ছলনাময়ী। এরা সুন্দর সংসারটাকে ভেঙে একদম তছনছ করে দিতে পারে। আবার যদি চায় সবাইকে ভালোবেসে ওই ভাঙা সংসারটাকে জোড়া লাগাতে। আর তুমি তো হচ্ছ আমার বাড়ির লক্ষ্মী। অনেক ভাগ্য করে আমি এই বাড়ির বউ হতে পেরেছি।